الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدقت يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا في كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ফজল বাজার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাংলার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে দ্বীন এবং সকল মুসলিয়ান ইকরাম, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে গালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার মতো সুযোগ করে দিলেন। সেই মহান রব্বি কারিমের দরবারে মন থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি কেউ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তবু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যে মাত্র সাগর মহাসাগর আছে, এই সাগর মহাসাগরের পানিকে যদি কলমের কালিতে রূপান্তরিত করা হয় আর পৃথিবীতে যত গাছ আছে এই গাছগুলিকে যদি কলমে রূপান্তরিত করা হয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসা লিখতে থাকবে। কিয়ামত এসে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ আল্লাহ তাআলার সিজদায় অবনত থাকে তারপরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না।
আল্লাহ তাআলার যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে তাকে আমি নিয়ামত বাড়িয়ে দেই, আর যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের কাছ থেকে আমি আল্লাহ নিয়ামত ছিনাইয়ে নেই, এমনকি ইন্না আযাবী লাশাদীদ, এমনকি তাকে আমি তাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করি। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যদি কেউ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। কাজেই সব সময় সুখে দুঃখে আমরা আল্লাহ তাআলার উপর খুশি থাকবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারীম ঘোষণা করেন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য তৈরি করেছি। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য রব্বুল আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতির হিসাব নেবেন। এক নাম্বার মানুষ, দুই নাম্বার জিন। জিন জাতিরও হিসাব নেবেন, মানুষেরও হিসাব নেবেন। অতএব আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলাকে রব হিসাবে মানব। কাকে রব হিসাবে মানব? সেই মহান রব্বুল আলামিনকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেয় নাই, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমরা একটু মুসিবতের মধ্যে পড়লে, সমস্যার মধ্যে পড়লে বলি আল্লাহ তাআলা আমাদেরকে কি দিছে, কি দিছে? সারা জীবন আমার দুঃখ কষ্টে ভরপুর। অনেকে আল্লাহ তাআলার উপর নারাজ হয়ে যায়। একটু অসুস্থতার মধ্যে পড়লেই আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার উপর নারাজ হয়ে যায়। আমরা বলি আল্লাহ তাআলা আমাকে কি দিছে, একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিছে একটু শুনেন। রব্বুল আলামিন সেই বীর্য থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে কি দিয়েছে একটু শুনেন, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আপনাকে কি দিছে একটু শুনলেই বুঝতে পারবেন, আর আল্লাহ তাআলার উপর সিজদায় অবনত হতে মন চাবে। একটু শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই বীর্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে ফি করারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় করছেন। এমন একটা জায়গায় যে জায়গাটা হলো সুরক্ষিত। একটা সন্তান এই বীর্য থেকে শুরু করে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠন মায়ের পেটেই হয়ে যায়। আপনার ইচ্ছায় হয় না আপনি ছেলে হবেন না মেয়ে হবেন, এটা কার ইচ্ছায় হয়েছে? আল্লাহ তাআলার ইচ্ছায়। আপনার বাবার ইচ্ছায় হয় নাই আপনি ছেলে হবেন না মেয়ে হবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছায়। আপনি সুন্দর হবেন না কালো হবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। আপনি মেধাবী হবেন না পাগল হবেন, সেটাও আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল শরীরে পৃথিবীতে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেছেন। এর চাইতে আর কি চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে মানুষ আমাকে ভুলে যায়, দুনিয়ার কোন জিনিস আমাকে ভুলিয়ে দিল? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন জিনিসের মধ্যে পড়ে তোমার মহামন্দিতে প্রভুকে ভুলে গেলে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার মরণ সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। তোমাকে আমি পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জ্ঞান বুদ্ধি যারা সঠিকভাবে কাজে লাগায় না, এই জ্ঞান বুদ্ধি দিয়ে যারা সে মহামান্বিত প্রভুকে খুঁজে পায় না, ওই সমস্ত মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা সুন্দর একটা মন দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম। সেই হৃদয় দিয়ে চিন্তা করে নাই, আমাকে খুঁজে বের করে নাই। লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে দেখে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাকে আমি কান দিয়েছি, সেই কান দিয়ে শ্রবণ করে নাই। অর্থাৎ আল্লাহ তাআলাকে খুঁজে বের করে নাই, আল্লাহ তাআলাকে খুঁজার চেষ্টা করে নাই, বুঝার চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট। যে সমস্ত মানুষকে আমি জ্ঞান দিলাম, পরিপূর্ণ বুদ্ধি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, জ্ঞান দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, এই নিয়ামতগুলো দেওয়ার পরেও যারা তার প্রভুকে, তার প্রভু রব্বুল আলামিনকে খুঁজে পেল না, খুঁজে বের করতে পারলো না, ওই সমস্ত মানুষ বালহুম আদাল্লু, পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা এখানে ক্ষান্ত হয় নাই, আর নিচে নামিয়ে দিলেন, বালহুম আদাল্লু, বরং পশুর চাইতে ওই সমস্ত মানুষ নিকৃষ্ট। আল্লাহ তাআলা যে একটা মানুষকে জ্ঞান দিছে আর হৃদয় দিছে, আল্লাহ তাআলা এর হিসাব নেবেন। এর হৃদয়টাকে যদি আমরা এই পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রাব্বুল আলামিন বলেন সূরা ফাজরের শেষে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, হে প্রসিদ্ধ আত্মা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারো নাম ধরে ডাক দিবেন না, কারো জাতির নাম ধরে আল্লাহ তাআলা ডাকবেন না। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা, হে প্রসিদ্ধ আত্মা, চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার রবের সন্তোষভাজন পাত্র হয়ে, প্রিয় পাত্র হয়ে আমার নেককার বান্দাদের দলে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেককার বান্দাদের সঙ্গে তোমরা জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে যাদের অন্তরে আমি মোহরাঙ্কিত করে দেব, কানে মোহরাঙ্কিত করে দেব, চোখে আবরণ দিয়ে ডেকে দেব। ওই সমস্ত মানুষ ইমানদার জীবনেও হতে পারবে না, তাদের কপালে কালেমা নসিব হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বندگی করার জন্য। পৃথিবীতে যতদিন থাকবো আমরা কার ইবাদত করব? পৃথিবীতে যতদিন থাকবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সে রব্বুল আলামিনের ইবাদত
বন্দেগী করতে হবে, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যে সমস্ত আলোচনা করলাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।